প্রতিদিনের মতো যথারীতি কাজকর্ম সেরে ফেলে দেখো ছেলের জন্য দুধ করতে চলে এলাম। আর বিস্কুটের ডিপের মধ্যে বিস্কুট নিয়ে, আর এই কিম কেকার বিস্কুটও খায় না, সেই কারণে মারি গোল্ডের প্যাকেটটা কেটে নিলাম। আর আমাদের চাটাও একবার করে ফেললাম, যেহেতু সবাই মুখ টুক ধুয়ে নিয়েছে, তোমার দাদা ভাইও ধুয়ে নিয়েছে, তাই একবারে চা করে নিলাম আর ওর জন্য দুধ করে নিলাম। আর দেখো বাবু খেয়ে টেয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লো। আর তোমার দাদা ভাই মানে সাইকেলটা নিয়ে একটু গেটের ওপারে দিয়ে আসছে, কারণ এখানে ও যদিও পারে তবু একটু মানে বাড়ি আছে, সেই কারণে দিয়ে আসতে গেল। ওই সামনেটা করে বের করে দিয়ে আসলো। আর ও নমস্কার করে দেখো চলে যাচ্ছে পড়তে। আর সকালে চাটা খাওয়া হয়ে গেছে, তো বাবু পড়তে চলে গেল। আমি দেখো পুঁই শাক দিয়ে আজকে মাছের মুড়ো দিয়ে আর কুমড়ো দিয়ে, গাছের কুমড়ো, সেই কুমড়োটাই এখনও রয়ে গেছে, মানে হাফটুকু, সেইটুকু দিয়েই যে হবে, তাই কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে তরকারি করব, তাই গাছের পুঁই শাকই কেটে নিলাম, টাটকা পুঁই শাক। আর দেখো পুঁই শাক কাটা হয়ে গেছে, পুঁই শাকগুলো ধুয়েও নিয়েছি। আর জামা কাপড়গুলো একেবারে কেচে নিয়ে এলাম। তোমার দাদা ভাইয়ের দুটো মানে একটা টি শার্ট আর একটা হচ্ছে জামা, আর ছেলের একটা এক্সারসাইজ গেঞ্জি, তোমার দাদা ভাইয়ের একটা এক্সারসাইজ গেঞ্জি, আর দুজনার মানে ছেলে হচ্ছে টুয়ালে, আর তোমার দাদা ভাইয়ের একটা গামছাই, টুকটাক এইসব জিনিসগুলো কেচে নিলাম। আর কেচে একেবারে দেখো ছাদে মেলতে চলে এসেছি। আর আজকে তো তোমার দাদাভাই হচ্ছে ঘর মুছে দিয়েছে, তাই আমি একেবারে কেচে ছাদে মেলতে চলে এলাম। আর গামছা টুয়ালে সমস্ত কিছুতেই দেখো আমি মানে ক্লিপ আটকে দেবো, তা না হলে কিন্তু সব হাওয়ায় পড়ে যাবে, সেই কারণে এগুলো দেওয়া হয়ে গেলে, দুটো গেঞ্জি সব কিছু দেওয়া হয়ে গেলে একবারে ক্লিপগুলো আটকে দিয়ে তবে নিচে নামবো। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর এগুলো আলু সিদ্ধ, আলু আর কি একদম 5 ফোড়ন দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে ছেলের জন্য সোয়াবিন আলুর তরকারি আর রুটি, মানে দুটো রুটি করে দেবো। আর যেহেতু আটা একটু বেশি মেখেছি, রাত্রের জন্য রেখে দেবো। আর দুটো রুটি দেখো শিখে দিচ্ছি। আর টিফিন খাওয়ার সময় চা করতে গিয়ে দেখছি আমুল দুধ নেই, তো তাই প্যাকেট থেকে ঢেলে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 6। তো ব্লগ তো সকালবেলায় শুরু হয়ে গেছে, তো এখন তোমাদের সামনে আসার একটু সুযোগ পেলাম। আর আমাদের সকালে টিফিন করা হয়ে গেছে। বাবুকে করে দিলাম রুটি আর সোয়াবিন আলুর তরকারি, আর আমরা খেলাম চানাচুর মুড়ি, যেমন খাই আমরা দুজনে আর কি, চানাচুর মুড়ি খেলাম তোমার দাদাভাই আর আমি। আর চলো এখন হচ্ছে রান্না মানে ভাত হয়ে গেছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা একটু ভেজে নেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর হলুদ নুন মাখিয়ে একদম ডিমগুলো ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম। আর দেখো রূপচাঁদা মাছের দুটো মুড়ো ছিল, মানে একটা মুড়ো আর কি দুচালা, সেই মুড়োটা দিয়ে আজকে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে তরকারি করব। বেগুন দিলে হতো, কিন্তু বেগুন দেবো না, কারণ যেহেতু আমার ছেলে খায় না, সেই কারণে। দুটো পেঁয়াজই আমি একসাথে ভেজে তুলে নিচ্ছি, আর কিছুটা রেখে দেবো পেঁয়াজ, কারণ কুমড়োর খোসা আর আলু আর উচ্ছে এগুলো দিয়ে একসাথে ভেজে নেব, সেই কারণে। আর দেখো আমি কুমড়োর খোসা আর আলু সিদ্ধ করা ছিল, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো এবার আমি কড়াইতে পেঁয়াজ রসুন সমস্ত দিয়ে ভাজা করে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম। এবারে হচ্ছে ডিমের তরকারিটা করব, সেই কারণে। এবার দেখো টমেটো আর আদাটা দিয়ে দিচ্ছি,
দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো সমস্ত মশলা দিয়ে লবণ দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নিলাম। আর আলু তো ভাজাই আছে, সেই কারণে এবার আলুগুলো দিয়ে দেবো আর ডিমগুলো দিয়ে দেবো। ডিম আর আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আর যেহেতু দেখো সব রকম আলু দিয়েছিলাম, তো আলুগুলো একটু বেছে বেছে বড়গুলো আর কি ডিমের তরকারিতে দিচ্ছি, আর যেগুলো একটু ছোট সাইজ সেগুলো হচ্ছে পুঁই শাক কুমড়োর সঙ্গে দেবো। একসাথেই সিদ্ধ করেছিলাম, তাই একসাথে একেবারে ভেজে নিয়েছি। একটু বেছে নিলেই হয়ে যাবে আর কি। আমার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমিও তোমাদের সবার পাশে থাকবো। তো দেখো এবার আমার ডিমের তরকারিটা মোটামুটি রেডি হয়ে এসছে, আর গ্যাসটা অফ করে দিলাম। আর এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এবার কুমড়ো পুঁই শাক করার জন্য আমি দেখো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আলু তো ভাজা আছে, এবার কুমড়ো আর ডাঁটাগুলো একসাথে দিয়ে দিলাম, আর লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এখনও আমি নুন দিইনি, তো এখন ভালোভাবে আমি এগুলোকে ভাজা করে নেব। আর দেখো ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে দিয়ে আর ভালো করে কষিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখনও নুন দিইনি বা মশলাও দিইনি, শুধু ভাজা করে নিচ্ছি, কারণ না ভালো করে ভাজলে তরকারিটা টেস্ট হবে না। আর দেখো আমি পাতাগুলোও দিয়ে দিলাম, পুঁই শাকের পাতাগুলোও ভালো করে একদম তেলের ওপরেই ভালো করে একটু কষিয়ে নেব। তারপর সমস্ত মশলা দিয়ে দেব। দেখো সব কিছুই ভালোভাবে তেলের ওপর কষানো হয়ে গেছে। তো এইবার আমি মশলাগুলো দেব। ভাজা হয়ে গেলে না মশলাগুলো দিলে তাহলে তরকারি টেস্ট হবে। বা সমস্ত মশলা এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া দিয়ে এভাবে ভালো করে কষাতে থাকবো। মশলাগুলো দেখো ভালোভাবে ঘেঁটে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু চাপা দিয়ে ডাঁটাগুলো সিদ্ধ হতে দেব, তারপর আবার খুলে ভালো করে নাড়াচাড়া দেব। দেখো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ অন্যান্য সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ মতো হয়ে গেছে। তো এবার মুড়োটাও দিয়ে দিলাম। মুড়োটা দিয়ে ভালো করে ভেঙে দিলাম। ভেঙে দিলে তবে তরকারির মধ্যে টেস্ট হবে। বাটিতে দেখো সুগার ফ্রি ভিজিয়ে রেখেছিলাম, সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম। যেহেতু আমি চিনি দেবো না, সেই কারণে তোমরা চাইলে চিনিও দিতে পারো। আমার দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, আর ওখানে হচ্ছে ডিমের তরকারি আর গন্ধরাজ লেবু, আর এটা হচ্ছে কুমড়ো আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা। কুমড়ো নয়, কুমড়োর খোলা আর কি। দেখো তাড়াতাড়ি সমস্ত কাজ করে রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি, তোমার দাদাভাই অবশ্যই যাচ্ছে, আর বাড়িতে থাকছে বাবু যাবে না, সেই কারণে দুজনেই বেরিয়ে পড়ছি, যেতেই হবে, সেই কারণে বেরিয়ে পড়লাম। হ্যাঁ কি বলছো, যাবে? গেলে চলো না, তো বাবুকে যেতে বললাম, দেখো গেল না, তাই বাড়িতেই আছে। হ্যাঁ তো তুই দিয়ে দে না বাবু, তুই দিবি না? আচ্ছা ঠিক আছে, ও থাকবো ঘুরে পরে ঘুম পাচ্ছি। দেখো তোমার দাদাভাই আগে চলে যাচ্ছে, আর ওই বাড়িতে গাড়ি আছে, বাইক আছে, বাইকটা বের করবে, তারপর আমি চলে যাব। আর আমরা দেখো দোকানে এসে পৌঁছে গেছি। তো প্রিয় দর্শক বন্ধু, আমার মায়ের শাড়িটা কেমন হলো আর আজকে রান্নাগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। দেখো শাড়ি নেওয়া হয়ে গেছে। তো এবার সায়া ব্লাউজের দোকানে যাব, তো সেখান থেকে সায়া ব্লাউজ ম্যাচিং করে নিয়ে নেব। দেখো সায়া ব্লাউজের দোকানে চলে এসেছি, তো ম্যাচিং করে সায়া ব্লাউজ নিয়ে নেব। তো আমার প্রিয় দর্শক বন্ধু, আজকেও আমি এভাবে বিদায় নেব। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে নতুনভাবে চলে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।